ইংরেজিতে একটা কথা বলে যে ফলো দ্য মানি, আমেরিকায় বিশেষ করে বলা হয় ফলো দ্য মানি অ্যান্ড ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য ইস্যু। অর্থাৎ উনাকে যদি আমি উনার ক্যারিয়ার পাথটা যদি আমি ফলো করি, আমি এইভাবে কিন্তু আমাদের রাষ্ট্রপতিটাও করতে পারি। সেখান থেকে উনাদেরকে ক্যান্টনমেন্টের ভিতরে অফিসার্স মেসে রাখা হয়। ৩রা সেপ্টেম্বর আব্দুল্লাহ মামুন সাহেব অ্যারেস্ট হন। তাহলে এর মধ্যে মনিরুল ইসলাম সাহেব আর হাবিবুর রহমান সাহেব গেলেন কোথায়? সেখানে নাবিলা ইদ্রিস বলে এক ভদ্র মহিলা ওখানে কাজ করেন। উনি বলছেন যে গুম কমিশনের কাজ যাতে করা না যায় সমস্ত এভিডেন্স ধ্বংস। আমি সেনা প্রধান বলার আগে আইএসপিআর যে ইয়েটা করেছে এই ব্যাপারে, যে বিজ্ঞপ্তিটা দিয়েছে, সেখানে তারা বলেছে এটা মবের বিরুদ্ধে তারা অ্যাকশন নিয়েছে। এখন ইংরেজিতে আমরা যাকে মব বলি তার কতগুলা বৈশিষ্ট্য থাকতে হয়। তার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তার কোনো পরিচয় থাকে না। পরিচয়বিহীন কতগুলা লোক যখন এসে কোনো বিশৃঙ্খল কাজ করে সেটাকে আমরা বলি মব। মবের সাথে লিঞ্চিং এও একটা ইয়ে আছে এর আগে যেটা হয়েছে। তার মানে কোনো দল যদি এসে তার যদি মিছিল নিয়ে আসে তাহলে সেটাকে কিন্তু মব বলা যায় না। হ্যাঁ, তাহলে দল আর একটা পরিচয়বিহীন কতগুলো লোকের মধ্যে মবের মধ্যে তফাৎ আছে। আমি আশা করি যে আইএসপিআর এর যিনি অফিসার আছেন, হ্যাঁ, আমি একটু শিক্ষকতা করতাম তো এই জন্য আমার এগুলো একটু প্রবলেম হয়। তো এই জন্য আমি বলতে চাই যে এটা উনারা এরপরে থেকে ঠিক করে নিতে পারেন আশা করি, অথবা এই নিয়ে আমরা তর্ক করতে পারি, অসুবিধা নেই। এটা গেল এক। দ্বিতীয় কথা হচ্ছে সেনা প্রধানের ব্যাপার। আমি গতকালকে আরেক জায়গায় ছিলাম, সেখানে যেটা বলছিলাম, সেনা প্রধানের ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে কোনো আক্রমণ করতে চাই না। উনি একজন ব্যক্তি, আমি একজন ব্যক্তি, ব্যক্তিগতভাবে কোনো কথা আমি বলতে চাই না। কিন্তু আমি যদি সত্যের প্রতি বিশ্বস্ত থাকি তাহলে কয়েকটা কথা কিন্তু আমাকে বলতেই হবে। প্রথমত, উনি মেজর অবস্থায় বিয়ে করেছেন। মেজর থেকে জেনারেল পর্যন্ত প্রতিটা প্রমোশন উনি শেখ হাসিনার আনুকূল্যে পেয়েছেন। এটা হইতেই হবে। দেয়ার ইজ নো আদার অল্টারনেটিভ, কোনো বিকল্প নাই। কারণ হ্যাঁ, তাহলে উনার পুরো ক্যারিয়ারটাই হয়েছে শেখ হাসিনার বদান্যতা, আনুকূল্য এবং তা উনার উপরে, এবং সেই হিসাবে উনি একটা একটা করে প্রমোশন পেয়ে গেছেন। বিশেষ করে গত 15 বছরে উনি ঢাকার বাইরে কোথাও হয়নি, উনি একটা একটা করে প্রমোশন পেয়েছেন। ইংরেজিতে একটা কথা বলে যে ফলো দ্য মানি, আমেরিকায় বিশেষ করে বলা হয় ফলো দ্য মানি অ্যান্ড ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য ইস্যু। অর্থাৎ উনাকে যদি আমি উনার ক্যারিয়ার পাথটা যদি আমি ফলো করি, আমি এইভাবে কিন্তু আমাদের রাষ্ট্রপতিটাও করতে পারি। হ্যাঁ, শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, উনারটাও যদি করি দেখবো যে পুরোপুরি শেখ হাসিনার আনুকূল্যে সবকিছু হয়েছে। তাহলে যারা শেখ হাসিনার আনুকূল্যে সারাটা ক্যারিয়ার যাদের হয়েছে, যারা গত 15 বছর ধরে বা তারও বেশি সারা ক্যারিয়ার ধরে যেই গ্রুপের সাথে গ্রুপিং করেছেন, যেটা তাদের একান্ত গ্রুপ ছিল, সেই একান্ত গ্রুপটাই হচ্ছে কি আওয়ামী লীগ পন্থী গ্রুপ, তাহলে উনারা আজকে উনাদের লয়ালটি কোথায় থাকবে সেটা তো খুব সহজ বলা, তাই না? তাহলে আমরা এটাও জানি যে এই 5ই আগস্টের আগে ভারতের যিনি সেনা প্রধান, আমার মনে দিব্যেন্দু ত্রিবেদী, সাম ত্রিবেদী, জেনারেল ত্রিবেদী, ফার্স্ট নামটা মনে আসছে না এই মুহূর্তে, তো দিব্যেন্দুও হতে পারে। যাই হোক, উনি বললেন যে আমি এবং মানে আর্মি চিফের সাথে আমরা সারাক্ষণ কন্ট্যাক্টে ছিলাম। অর্থাৎ উনি সারাক্ষণ উনি ভারতের সেনা প্রধানের সাথে কন্ট্যাক্টে ছিলেন। এবং আজকে আমি গতকালকে একটা ইয়ে দেখলাম, এই যে আব্দুল্লাহ মামুন সাহেব যে সাক্ষ্য দিয়েছেন, হ্যাঁ, আমি একটু সময় নিচ্ছি, সাক্ষ্যতে একটা জিনিস, একটা জায়গা আমার চোখে পড়লো। সেটা হচ্ছে যে 5ই আগস্টের বিকাল বেলায় একটা হেলিকপ্টার পাঠানো হয় আপনার পুলিশ হেডকোয়ার্টারে। সেখান থেকে আইজি কে তোলা হয়, সেখানে থেকে তোলা হয় হচ্ছে হাবিবুর রহমান, যিনি কমিশনার ছিলেন, এবং ওখানে উনি বলেছেন যে 2টা গ্রুপ ছিল পুলিশের, একটা হচ্ছে হাবিবুর রহমানের নেতৃত্বে আর একটা হচ্ছে মনিরুল ইসলামের নেতৃত্বে, এসবি প্রধান।
এবং তাদের সাথে শেখ হাসিনার ডাইরেক্ট সম্পর্ক ছিল এবং ইয়ের সম্পর্ক ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর, তারা চেইন অফ কমান্ড মানতেন না। যাই হোক, এই তিনজন এবং আরো কয়েকজন অফিসারকে এই একটা হেলিকপ্টার তুলে তেজগাঁ আপনার যে পুরনো এয়ারপোর্ট আছে সেখানে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে উনাদেরকে ক্যান্টনমেন্টের ভিতরে অফিসার্স মেসে রাখা হয়। ৩রা সেপ্টেম্বর আব্দুল্লাহ মামুন সাহেব অ্যারেস্ট হন। তাহলে এর মধ্যে মনিরুল ইসলাম সাহেব আর হাবিবুর রহমান সাহেব গেলেন কোথায়? উনারা তো পালিয়ে গেছেন এর মধ্যে। তো উনি পালালেন কার 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 ইয়েতে? উনি ছিলেন হচ্ছে গিয়া ক্যান্টনমেন্টের অফিসার্স মেসে। তার মানে হচ্ছে যে সেনা প্রধানের পূর্ণ সমর্থন ছাড়া এটা উনারা পালাতে পারেন না। তার মানে, এবং অন্যদের থেকেও আমি এই দুজনের কথা আমি আপনাদেরকে বললাম। তার মানেটা কি? তার মানে সেনা প্রধানের কি ভূমিকা আমরা দেখতে পাচ্ছি এতদিন ধরে। আপনি জানেন যে যেই মুহূর্তে শেখ হাসিনা চলে যান, তারপরে ভারতীয় গণমাধ্যমেই বলা হয়েছে যে ভারতের এখনকার কৌশল হবে যেভাবে হোক, যত তাড়াতাড়ি হোক একটা ইলেকশন করা, সেই ইলেকশনের মধ্যে যেভাবে হোক আওয়ামী লীগকে ঢোকানো। আমরা জানি যে আওয়ামী লীগ প্রথমবার পাবে না, তবে বিএনপি আসবে, বিএনপি কে 2 বছরের মধ্যে বিএনপি আনপপুলার হয়ে যাবে, তারপরে আওয়ামী লীগ ঢুকবে। এটা তো ওখানকার গণমাধ্যমে ছাপানো হয়েছে। এবং আমি মনে করি যে এই যে কৌশল বা এই যে আপনার স্ট্র্যাটেজি, এটাই কিন্তু আমাদের সেনাপ্রধান ফলো করছেন। আমি যদি এটা বলি আমি কি ভুল বলবো? তা আমার কাছে, আমি আমার ভিতরের কোনো আমি খবর জানি না, আমি বাইরের থেকে যা যা পাবলিক যে খবর জেনেছি, আমি ওনার যা জানি, আমি সেখানে বলবো যে এই হচ্ছে সেনাপ্রধান এখন বর্তমানে। এবং সেনাপ্রধান যেইভাবে আর বাকি সবাইকে পালাতে দিচ্ছেন, লেফটেন্যান্ট জেনারেল মুজিব সহ সবাইকে যেভাবে পালাতে দিয়েছেন, তাতে আমি মনে করি যে হি ইজ কম্প্রোমাইজড, হি ইজ ভেরি মাচ কম্প্রোমাইজড অ্যাজ দ্য প্রেসিডেন্ট ইজ কম্প্রোমাইজড। এবং এটা ডক্টর ইউনূসের একটা ফেইলিয়র, অবভিয়াসলি এটা একটা ফেইলিয়র যে উনারা এটা কিছু করতে পারেন। আমি গতকালকে, আমি সরি আরেকটু সময় নেই, আমি গতকালকে একটা গুম কমিশনের একটা রিপোর্ট দেখছিলাম, একটা ভিডিও। সেখানে নাবিলা ইদ্রিস বলে এক ভদ্র মহিলা ওখানে কাজ করেন, উনি বলছেন যে গুম কমিশনের কাজ যাতে করা না যায়, সমস্ত এভিডেন্স ধ্বংস করে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে সমস্ত ফাইল। আপনার ইয়ের হার্ড ড্রাইভ বের করে করে, কম্পিউটারের হার্ড ড্রাইভ বের করে করে হাতুড়ি দিয়ে ভেঙে দেওয়া হয়েছে এগুলো। এবং এইটাকে হ্যান্ডেল করতে পারছে না কিন্তু এই সরকারি যে উল্টা যেরকম ভাবে এখন একটা ওইখানকার যত অফিসার ছিল তাদের উপরে যেমন একটা মানে প্রচন্ড ভাবে একটা আপনার মানে আমি বলবো একটা অ্যাকশন নেওয়া উচিত, সেই অ্যাকশন তো তারা নেন না, তারা ভদ্র সুশীল। সেই জন্য আমাদের এইখানে অলরেডি কেউ কিন্তু আমাদের আগাতে পারছি না, আমরা ঘুমেও আগাতে পারছি না, এখন তো এই অবস্থায় আমি মনে করি যে আমাদের আমি এইভাবেই দেখি যে সেনাপ্রধানের ভূমিকা অত্যন্ত অত্যন্ত সাসপেক্ট বলে আমি মনে করি।